আমরা ওই গাছের ছায়ায় বসে ঠিক একটু আছে। বিশ্রাম নেই। তাই চলে। হ্যালো হ্যালো, বাহ, কি সুন্দর রোমান্টিক মোডে শুয়ে আছে দুজন। যাই, দুজনকে একসঙ্গে যখন পেয়েছি, যাবো তাকে সংবাদটা দিয়ে আসি। কাজল, তোর সাহস তো কম নয় সর্বোচ্চ। এই সাহস তুই কোথায় পেয়েছিস? মারবে না মারবে না ওরে আব্বা মারবে না রেখা, না না না, আমি তোমার কোনো কথাই শুনবো না। এই কাছে আদেশ করুন হুজুর। বন্দি করো এই শয়তানকে। রেখাকে? দাও বেদব, ওই শয়তান কাজলকে। আমার ভুল হয়ে গেছে হুজুর। যা, ওকে কারাগারে নিয়ে মুখে পাথর চাপিয়ে দিয়ে রাখবে। আব্বা হুজুর, নিয়ে যা। আমি নিয়ে যেতে দেব না আব্বা হুজুর। মানব রেখা, না না পিতা, আমি ওকে নিয়ে যেতে দেব না পিতা। আমি যে ওকে ছাড়া বাঁচবো না পিতা। ওকে আপনি মুক্তি দিন পিতা। না, মুক্তি সে পাবে না, পাবে শুধু শাস্তি। না না, আমি নিয়ে যেতে দেব না। রেখা, আমি ওকে মুক্ত করে দেব। মুক্ত করবে। হ্যাঁ আব্বা হুজুর, আমি মুক্ত করে দেব। সাবধান রেখা, শেষ সুযোগ আর তোমাকে দেওয়া হবে না। চলে রেখা। বধূ!
নিত্যুক্ত রজনী সবাই শয়ন করছেন নিজের করে শুধু জেগে আছেন আমার প্রান্তীয় যাত্রামোদী ভাই বন্ধুরা। আমাদের চলমান যাত্রাপালা চমন করছেন কাজল রেখা। আমাদের ক্ষুদ্র অভিনেতা ও অভিনেত্রীদের আপনারা ধৈর্যের সহকারে দিয়ে আমাদের চলমান যাত্রাপালা চমন করছেন, তাই স্থানীয় যাত্রা কমিটি এবং মালিকের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। সেই সঙ্গে কাজল রেখা বৈর কাজল তিনজনের অভিনয় শুনে সন্তুষ্ট হয়ে আমার বন্ধু উনি একজন ভালো শিল্পী আমাদের সামাদ ভাই তিনজনকে 150 টাকা পুরস্কৃত করেছে ও ধন্যবাদ। হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় এলাকাবাসী। আমি কিন্তু কোনো দূরের মেয়ে নয়, ইনি তো টানে নাই। আপনাদের কাছে এলি। হ্যালো, কথা কম আমার বাড়িটা কিন্তু হচ্ছে সাদাতপুর থানা তার কাছে। আপনাদের মাঝে আমি অনেক আগে এসেছিলাম, তখন ছোট্ট ছিলাম, তখন আমি নৃত্য করেছি। আজ এসেছি আপনাদের সামনে অভিনেত্রী হয়ে, তাই অভিনয় দেখিয়ে গান শুনিয়ে আনন্দ দিতে পারবো কিনা সেটা আমার জানা নেই। তাই যতটুকু অভিনয় করা সম্ভব আপনাদের